তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা একটা ডিপার্টমেন্ট নোটিশ, ঠিক আছে। আমি গতকালকে তোমাদের বলে দিয়েছিলাম একটা হার্ড কপি, যার হার্ড কপির যে রয়েছে সেটা ভাইরাল হচ্ছিল, অনেক ইউটিউবার্স ভিডিও বানাচ্ছিল। সেটা হচ্ছে 6টার দিকে এই নোটিশটা পাওয়া গিয়েছিল, ঠিক আছে। তো আমি তোমাদের টেলিগ্রামে বলে দিয়েছিলাম যে এটা কতটা সত্যি কতটা মিথ্যা, আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে। আর আর অ্যাকচুয়ালি যে নোটিশটা তোমাদের ভাইরাল হচ্ছিল ওটা শ্যাডো টাইপ ছিল, ঠিক আছে। তো ডাউট লেগেছে, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সকালবেলা একটা ভিডিও তৈরি করে দেবো। তো ওটা অ্যাকচুয়ালি অথেন্টিক এবং ডিপার্টমেন্ট নোটিশ, ঠিক আছে। জাস্ট তোমাদের রোজগার মেলা আর তোমাদের ডেট পোস্টপোন করানো হয়েছিল, এবং তোমাদের নেক্সট যে রোজগার মেলা দেখতে পাবে সেটা কবে দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে তোমাদের যে রেজাল্ট, ঠিক আছে, যে এমএসের গাইডলাইন অ্যাকর্ডিং তোমাদের যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল। এর আগে আমরা দেখেছিলাম যে 7 ডিসেম্বরের আগে, বাট এখানে এমএসেরও গাইডলাইন দিয়েছে, যা তোমাদের রেজাল্ট এক্সপেক্টেড বলে দিয়েছে, এবং তোমাদের যে রোজগার মেলা সেটাও বলে দিয়েছিল, ঠিক আছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশ এবং সেন্ড ডেট হচ্ছে তোমাদের 6/2024 ডিসেম্বর, ঠিক আছে। তো এখানে তোমাদের এনআর নাম্বার সমস্ত কিছু দিয়েছে, এবং ফর্ম দেখতে পাচ্ছ এফটিআর এসকিউ বিএসএফ পিবি। ভিডিওটাকে স্কিপ করবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ রোজগার মেলা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ দ্য তোমাদের যে স্ক্রুটিনি অফ দ্য ডোজিয়াস অফ সিলেক্টেড ক্যান্ডিডেট টু দ্য পোস্ট অফ সিটিজিডি। এই সময় এটা যে সিটিজিডি যে এক্সামিনেশন, যা তোমাদের 2024 সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়েছিল। ডিএমই ফর দ্য পোস্ট অফ সিটিজিডি এক্সামিনেশন হ্যাজ বিন কমপ্লিটেড অ্যাজ পার দ্য টাইম line plan of the said recruitment. The final result of said the recruitment is expected to be declared by ACC, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে কি, এই যে রেজাল্টটা রয়েছে যাদের ডিবি ডিএমই যারা সিলেক্টেড রয়েছে, ঠিক আছে, এই সমস্ত স্টুডেন্টদের ফাইনাল রেজাল্ট এটা এসএসসির দ্বারা ডিক্লেয়ার করা হবে। সেটা কবে? সেটা হচ্ছে তোমাদের 10 ডিসেম্বর, ঠিক আছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলছে যে 10 ডিসেম্বর 2024, ঠিক আছে। অ্যান্ড ডিসাইড বাই দ্য এমএচএ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এমএসের গাইডলাইন দিয়েছে, এবং ফাইনাল রেজাল্ট তোমাদের অফার অ্যাপয়েন্টমেন্ট উইল বি দ্য ডিস্ট্রিবিউটেড। তোমাদের এই যে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা ডিস্ট্রিবিউটেড করানো হবে কাদের? সিলেক্টেড ক্যান্ডিডেটদের, ঠিক আছে, ডিউরিং তোমাদের রোজগার মেলা চলাকালীন, ঠিক আছে। এই রোজগার মেলা কবে তাহলে তোমাদের হেল্ড হতে চলেছে? এর আগে আমরা তোমাদের দেখেছিলাম ঠিক এমনই নোটিশ একটা, যা ডিপার্টমেন্ট ছিল, যেখানে তোমাদের 21 ডিসেম্বর 2024 তোমাদের 21 ডিসেম্বর 2024 বলে দিয়েছিল। এবং তোমাদের এই যে এমএচএ তোমরা দেখতে পাচ্ছ, এই এমএচের গাইডলাইন অনুযায়ী, এমএচের গাইডলাইন অ্যাকর্ডিং তোমাদের সেম একই রকম ডিক্লারেশনস একটা দেওয়া হচ্ছে, যে ফাইনাল রেজাল্ট এবং তোমাদের রোজগার মেলা। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট উইল বি দ্য ডিস্ট্রিবিউটেড। এই সমস্ত মানে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের ডিস্ট্রিবিউটেড করানো হবে ক্যান্ডিডেট ডিউরিং দ্য রোজগার মেলা, সেটা হচ্ছে তোমাদের 23 ডিসেম্বর 2024, ঠিক আছে। At this SQ approved by the CA, and following boost compost and under are hereby details for collections and scrutiny for the dosiers, ঠিক আছে। তো তোমাদের কিন্তু জাস্ট 21 ডিসেম্বর পোস্টপোনের করে 23 ডিসেম্বর করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো দেখো অনেকেই তোমাদের একটা নোটিশ নিয়ে তোমাদের আরও কথা বলছে যে অ্যাকচুয়ালি রেজাল্ট তাহলে এমএচএ যে গাইডলাইন অ্যাকর্ডিং দিয়েছে, যে তোমাদের রেজাল্ট 7 ডিসেম্বর আগে তার জারি হলো না কেন, ঠিক আছে। অনেকেই বলতেছে, আমিও তোমাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম, যেখানে শুধু আমি না, তোমাদের গায়ত্রী অফিসিয়াল স্যার যে রয়েছে তাও সেও কিন্তু সেম নোটিশ পেয়েছিল, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি সত্যি, ঠিক আছে। আর এবং অনেকেই বলতেছিল যে ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমাদের কেস হয়েছিল, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে কেস হয়েছে সেটা আমার কাছে কোনো নোটিশ এখনও আমি কালেক্ট করতে পারিনি, ঠিক আছে। আর হয়তো বা আজকে অথবা কালকের মধ্যে পেয়ে যাব। এবং অন্যদিকে অনেক ইউটিউবার্স বলতেছে যে তোমাদের সিএসএফ ক্যাম্প যে বোকারো রয়েছে সেখানে প্রসেসিং চলছে, এবং বায়োমেট্রিক মিসম্যাচের কারণে সেখানে অনেক ক্যান্ডিডেটকে, ঠিক আছে, বায়োমেট্রিক কারণে অনেক ক্যান্ডিডেটকে তোমাদের রিপ্রসেসিং করানো হচ্ছে, ঠিক আছে। তোমাদের আবারও ডাকানো হয়েছে, এবং সেই সমস্ত স্টুডেন্টকে সমস্ত কিছু প্রসেসিং কমপ্লিট হওয়ার কারণে রেজাল্ট আটকে গেছে। আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমাদের সমস্ত স্টুডেন্টের যদি কোনো স্টুডেন্টকে শর্ট লিস্টেড রাখানো হয়, শুধুমাত্র 2023-24 স্টুডেন্ট না, এর আগেও আমরা দেখেছিলাম 2022, মানে প্রতি বছরের যে তোমাদের এসএসসি জিডি যে রিক্রুটমেন্ট হয় সেখানে কোনো না কোনো স্টুডেন্টকে শর্ট লিস্টেড রাখানো হয়। হয়তো
দেখতে পাবা 10 জন, দেখতে পাবা 20 জন। তো তোমাদের যে সিএসএ বোকারো যেখানে 5 জন সামথিং এরকম ছিল, ঠিক আছে। এটা সত্যি কিনা আমি জানি না, আমার কাছে কোনো নোটিশ আসেনি, বাট একটা ভিডিও ক্লিপও অনেকে বলতেছিল দাদা ভিডিও ক্লিপ দেখতেছো, বাট তবুও আমি বিশ্বাস করতে পারছি না। অ্যাকচুয়ালি বলতে গেলে কি, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের প্রসেসিং শুধুমাত্র বোকারো সিএসএফ ক্যাম্প নয়। গতকালকে আমাকে অনেকেই কমেন্ট করে বলে দিয়েছিল দাদা আজকে, ঠিক আছে, আজকে তোমাদের 9 ডিসেম্বর, ঠিক আছে, আজকে নাকি দুর্গাপুরে প্রসেসিং চলছে, ঠিক আছে। আজকে দুর্গাপুরে অনেক স্টুডেন্টকে ডাকানো হয়েছিল, বাট কতটা সত্যি, যদি কেউ দুর্গাপুরের কাছাকাছি হয়ে থাকে তো কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট প্রতি বছরে শর্ট লিস্টেড করানো হয়, এর জন্য রেজাল্ট কোনোভাবে আটকাবে না, ঠিক আছে। এবং অন্যদিকে অনেকেই কমেন্ট করে বলতেছিল দাদা তা যে এসএসসি যে স্ক্যাম চলছে, তো এসএসসি জিডির উপর কোনো প্রভাব পড়বে কিনা। তো আমি তোমাদের বলে দিচ্ছি ভাই, এসএসসি জিডির উপর প্রভাব পড়বে না, ঠিক আছে। এটা জাস্ট এসএসসি সিজিএল যে বড় বড় এক্সামিনেশনসগুলো রয়েছে, ঠিক আছে, সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, সেখানে তোমাদের কাটা হঠাৎ করে এত বেড়ে যাওয়ার কারণে অনেকেই ডাউট করেছিল, ঠিক আছে। এবং বড় বড় যে ম্যাথমেটিক্স টিচাররা রয়েছে, ঠিক আছে, ওদের মধ্যে এক্সপোর্টস চলছিল, তো অ্যাকচুয়ালি ওটা দেখতে হবে কতদূর কী হয়, ঠিক আছে। তো এখানে এসএসসি জিডির উপর কোনোভাবে প্রভাব পড়বে না, এবং তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য কোনোভাবে তোমাদের রেজাল্ট তোমাদের পোস্টপোনেড বা কোনোভাবে তোমাদের রেজাল্ট পিছিয়ে যায়নি, ঠিক আছে। তোমাদের অফিসিয়াল সাইট অলরেডি আপডেট রয়েছে, এবং সম্ভবত তোমাদের কাল, ঠিক আছে, সম্ভবত তোমাদের কাল অথবা আজকে তোমাদের রেজাল্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে রেজাল্ট তোমাদের কখন জারি হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা যে দেখলে যে এখানে 10 ডিসেম্বর বলে দিয়েছে, এখানে 10 ডিসেম্বর বলে দিয়েছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে এটাও কিন্তু এক্সপেক্টেড, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কোনোভাবে তোমাদের মানে ফিক্সড ডেট বলেনি যে তোমাদের রেজাল্ট, তোমাদের যে একটা নোটিশ, তোমাদের যে আরটিএ যে নোটিশ, সেখানেও কিন্তু বলে দিয়েছিল যে 1 উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট জারি হবে, এবং তারপর নেক্সট ডে, ঠিক আছে, নেক্সট ডে তোমাদের যে নোটিশ আরটিএ করানো হয়েছিল, ঠিক আছে, সেখানে বলে দেওয়া হয়েছে যে অফিসিয়াল সাইট তোমাদের চেক করো, রেজাল্ট এসেই যাবে, ঠিক আছে। এবং গত বছরে 2022-23 আমরা দেখেছিলাম, যেখানে তোমাদের যে রেজাল্ট রয়েছে, ঠিক আছে, এবং আরটি করানোর পর 11 ঘন্টা পর তোমাদের রেজাল্ট জারি হয়েছে। তো রেজাল্ট যে কোনো মুহূর্তে আসতে পারে, ঠিক আছে। রেজাল্টে আমি ফিক্সড ডেট বলতে পারবো না, বাট রোজগার মেলা এটা ডিপার্টমেন্ট নোটিশ, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র পার্টিসিপেট করতে পারবে যারা সিএসএফের জন্য সেভ স্কোর রয়েছে, ঠিক আছে। হয়তো বা সেখানে তোমাদের ডিস্ট্রিবিউটেড করানো হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং নেক্সট যে প্রসেসিং তোমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করানো হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।